দেশীয় পদ্ধতিতে গণনা আমরা শিখেছি কিভাবে আমরা বড় বড় সংখ্যাগুলোকে কথায় লিখবো একদম মুহূর্তের ভিতরে, আমাদের কোনো সময়ই লাগবে না, আমরা একদম সহজে লিখবো। 3-2-2 ফর্মুলা ব্যবহার করব, একদম বড় বড় সংখ্যাগুলোকে আমরা মুহূর্তের ভিতরে আমরা শেষ করে দিব। এখন আরও একটা বড় সংখ্যা নিব। এই যে আমি ওই ফর্মুলাটাই আবার লিখেছি 3-2-2 ফর্মুলা। এটা আপনি একদম মাথায় গেঁথে নেবেন, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আপনি বড় বড় সংখ্যা দেখলেই আপনি উত্তর করতে পারবেন সেকেন্ডের ভিতরে। এবার আগে লিখে নেবেন এবং পরে উত্তর করবেন। এখন আমি একটা সবচেয়ে বড় সংখ্যা নিলাম, এর থেকেও বড় সংখ্যা নিয়ে করা যায়, কোনো সমস্যা নেই, এখানে আপনি কোনো বাধা আসবে না। এখন আপনি কি করবেন, এই ফর্মুলাটা ব্যবহার করবেন। এই ফর্মুলাটা আমি ব্যবহার করব। আমি কি বলেছি, প্রথম ডান দিক থেকে 3 ঘর আগে একটা একটা কমা দিব, এরপরে 2 ঘর আগে একটা কমা দিব, এরপরে 2 ঘর আগে একটা কমা দিব। তো এত বড় অঙ্কটা কিভাবে, আমারই তো মাথায় ধরে না, আপনাদের ধরবো কিভাবে? এখন মাথায় ধরানোর জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি, একদম সহজ হিসাব করবেন। 3-2-2 ফর্মুলা ইউজ করবেন। এই যে 3 ঘর আগে একটা কমা দিলাম, এরপরে আবার 2 ঘরে একটা কমা দিলাম, 2 ঘরে আবার একটা কমা দিলাম। এখন আমি হিসাব করব কি, এটা কিসের ঘর? এই যে 3 ঘর পরে যে কমাটা, সেটা হলো হাজারের ঘর, হাজার, এটা হাজার লিখবেন, হাজারের ঘর, হাজারের ঘর। এরপরে যে কমাটা আছে সেটা কিসের ঘর? লাখের ঘর, লাখ, লাখের ঘর। এরপরে যে যে সংখ্যাটা আছে একদম সম্পূর্ণটা, এটা হলো কোটির ঘর, কোটি, এটা পুরোটাই কোটি, 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 পুরোটাই কোটি। এখন এখানে কত কোটি আছে আপনি কি জানেন? জানেন না। তাহলে আমরা এখন শিখবো আবার এইটার পরে আবার 3-2-2 ফর্মুলা ব্যবহার করো। আবার 3 ঘর পরে একটা কমা দিব, 3 ঘর পরে একটা কমা দিব, আবার 2 ঘর পরে একটা কমা দিব, ঠিক আছে? 2 ঘর পরে একটা কমা দিব, ঠিক আছে? 3 ঘর পরে একটা দিব, এরপরে 2 ঘর পরে একটা কমা দিব। এখন কিভাবে আপনি এটা সাজাবেন আপনি দেখেন, এরপরে দেখেন আপনি মিলান। এটা তো কুটির গড় পাইছি, এখন মিলাবো এটা কুটি, এই যে এটা সম্পূর্ণ কুটি। এখন এখানে কত হাজার বা কত কোটি আছে? তাহলে এটা হলো হাজারের, এটা হলো লাখে, এটা এই যে এটা পাইলাম হাজারের, এটা হলো লাখের। তাই এখানে এটা কি 7,03,524 বুঝতে পারছেন সহজে কিভাবে আমি বের করলাম? 3-2-2 ফর্মুলা দিয়ে, 3-2-2 ফর্মুলা দিয়ে একবার সহজে বের করা যায়। আমি বের করি, আপনি দেখাচ্ছি, পরে আপনি এটা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এখানে কত টাকা আছে, আমরা টাকার হিসাব করব। এখানে কি আছে? 7,03,524 37,42,514 টাকা। বুঝতে পারছেন কিভাবে করছি? 3-2-2 এটা হইলো হাজার, এখানে 42,500 কত আছে? 14 আছে। এরপরে 37, এটা লাখ, 37,42,514। এরপরে যেগুলো আছে বাম দিকে এগুলো সব কোটি, কোটির হিসাব। এখানে কোটির হিসাব করতে গেলেও এখানে আমরা কিভাবে বের করব? আবার ওই 3-2-2 ফর্মুলা দিব। এই আবার 3 করে একটা কমা দিলাম, হয়ে গেল আমাদের 524 কোটি। আবার 2 করে দিলাম, হয়ে গেল 3,000, হয়ে গেল 3,524 কোটি। আবার দিলাম সাত, তাহলে সাতটা কত ছিল? সাতটা ছিল লাখের আন্ডারে। যেহেতু আমাদের এখানে ডাবল সংখ্যা নাই, তারপরে আর কমা দিলাম না, এটা ধরে নিলাম 7,03,524 কোটি, 37,42,514 কোটি। এটা আমাদের হলো পুরোটা। এটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কত টাকা এখানে আছে। বুঝতে পারছেন? ধন্যবাদ সকলকে। এখন আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে গণনা করা যায়। আমরা বাংলাদেশি পদ্ধতিতে শিখেছিলাম 3টে জিনিস, হাজার, লাখ, কোটি। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা 4টা জিনিস থাকে। আন্তর্জাতিক পদ্ধতিতে বড় বড় সংখ্যাগুলো হিসেব করতে আপনার 4টা জিনিস লাগে। কিন্তু এটার একটা নিয়ম আছে, একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটাও আপনি মনে রাখতে পারবেন সহজে একবারে। আন্তর্জাতিক নিয়মে আপনি ফর্মুলা ব্যবহার করবেন 3-3-3 ফর্মুলা, 3-3-3 ফর্মুলা ব্যবহার করবেন। এটা মাথায় গেঁথে রাখবেন ভাই, এটা কখনো যেন আপনি না ভুলেন। এটা মনে রাখবেন, এটাই আপনার লাগবে, এটাই আপনার সারা জীবন কাজে লাগবে। বাংলাদেশি হিসাবে আপনি মনে রাখবেন 3-2-2 ফর্মুলা, বা
আন্তর্জাতিক হিসাবে আপনি মনে রাখবেন তিন ফর্মুলা। তিন ফর্মুলা কি থাকবে? হাজার থাকবে, মিলিয়ন থাকবে, বিলিয়ন থাকবে, ট্রিলিয়ন থাকবে। হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এটা মুখস্থ করে ফেলেন আমার সাথে সাথে। হাজার, 1 নম্বরে থাকবে হাজার, 2 নম্বরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এখন আমরা এটা দিয়ে একটা অঙ্ক করব। কিভাবে করব? একটা উদাহরণ দিব, উদাহরণের সাহায্যে আমরা শিখব। উদাহরণ আমরা আগেরটাই নিলাম, আগের উদাহরণ দিয়ে আমরা সহজে করতে পারবো। এখন আমরা ওই উদাহরণটাই রাখলাম। আপনারা চাইলে অন্য উদাহরণ দিয়ে আমার কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যেটা আপনি পারছেন, ছোট বড় যাই হোক, এরপরে বড় থাকলেও ওই একই নিয়ম। এখন দেখেন আন্তর্জাতিক পদ্ধতি, এখানে তাকান, সময় নষ্ট করে না। আন্তর্জাতিক পদ্ধতি তিন ফর্মুলা। 3 ঘর ডান দিক থেকে 3 ঘর আগে একটা কমা দেব, এরপরে আবার 3 ঘর আগে একটা কমা দেব, এরপরে আবার 3 ঘর আগে একটা কমা দেব, এরপরে আবার 3 ঘর আগে একটা কমা দেব। তাহলে প্রথম কমাটা আমরা কি পেয়েছি? হাজার। প্রথম কমাটা আমরা কি আমাদের? হাজার। এটা আমরা প্রথম কমার পরেরটা হাজার লিখবো। প্রথম কমাটা আমাদের, প্রথম কমাটা এটা না, আমাদের এটা 3 ঘর আগে। এই যে এটা এটা আমাদের কি তাহলে? এটা আমাদের হাজার। প্রথম কমার পরে যে তিন ঘর আগে, প্রথম কমার পরে একটা কমা, মানে 3 ফর্মুলা। 3 ঘর আগে একটা কমা, 3 ঘর আগে কমা দেওয়ার পরে যেগুলো থাকবে, সেই সংখ্যাগুলো থাকবে, যে অঙ্কগুলো থাকবে, এই 3টে অঙ্ক মিলে হাজার হবে। হাজার। এরপরে 3 ঘর পরে যে কমাটা, এটা হলো কিসের কমা? এটা কিসের কমা? এই যে এটা এখানে কমা দিচ্ছে, এটা কিসের কমা? মিলিয়ন। মিলিয়ন। এরপরে 3 ঘর পরে যে কমাটা, এটা কি? মিলিয়নের পরে বিলিয়ন। বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন। এরপরে 3 ঘর আগে এই যে বাম দিকে একবারে শেষেরটা হবে কি? ট্রিলিয়ন। 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 বুঝতে পারছেন? একদম সহজ। এরপরে আর মনে হয় না আপনি সহজে বুঝতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি দেখেন 3 ঘর আমরা কি শিখছিলাম? 3 তাহলে এই যে ডান দিক থেকে 3 ঘর আগে একটা কমা দিলাম, এরপরে আবার 3 ঘরে একটা কমা দিলাম, এরপরে আবার 3 ঘরে আবার 3 ঘর। তাহলে এই 3 ঘর পরে যেগুলো থাকবে সেগুলো হাজার, এরপরে 3গুলো থাকবে সেগুলো মিলিয়ন, এরপরে যা থাকবে বিলিয়ন, এরপরে যা থাকবে ট্রিলিয়ন। এখানে কয় টাকা আছে আমি বলে দিচ্ছি, তারপরেও আপনারাও আমাকে কমেন্টে বলবেন, কমেন্টে কথা লিখে দিবেন যে কয় টাকা আছে এখানে। এখানে আমি বলে দিচ্ছি কি আছে। 7 ট্রিলিয়ন, 3 বিলিয়ন, 7 ট্রিলিয়ন, 7 ট্রিলিয়ন 35 বিলিয়ন, তারপরে 243 বিলিয়ন, 742,514 টাকা এখানে আছে। এটা আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এরপরে আর কোনো ডাউট থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের শিখিয়ে দেব। এরপরে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।